মাত্র একটি ক্লাসের মাধ্যমে, একটি স্লাইডের মাধ্যমে আমি তোমাদেরকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার এই টপিকটি কিন্তু আমি একদম কমপ্লিট করে দেব। চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমি কিন্তু তোমাদেরকে সেই গদ বাঁধা নিয়ম করাবো না, আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স এবং টেকনিক শিখাই দিব যাতে করে তুমি মডিফায়ারের একদম এ টু জেড সলভ করে ফেলতে পারো এবং বোর্ড কোশ্চেনগুলো খুব সহজে তুমি বুঝতে পারো। চলো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে বুঝি মডিফায়ার জিনিসটা কি। তোমরা কিন্তু এর আগে অলরেডি তোমার বেসিক গ্রামার শিখে এসেছো, অর্থাৎ অ্যাডজেক্টিভ শিখে এসছো, অ্যাডভার্ব শিখে আসছো, প্রোনাউন শিখে আসছো, নাউন ইত্যাদি, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমরা কিন্তু এর আগে শিখে আসছো। তো যদি তোমাদের পার্টস অফ স্পিচের বেসিকে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে বেসিকের জন্য পার্টস অফ স্পিচের আলাদা ক্লাস আছে, তোমরা বেসিকের ক্লাসটা একটু দেখে আসবে। প্লাস বেসিক ক্লাস করার পরে তারপরে তুমি কিন্তু মডিফায়ারে চলে আসবে। তো মডিফায়ার করার জন্য মূলত কয়েকটা জিনিস লাগে, কয়েকটা পার্টস অফ স্পিচ লাগে। কি কি লাগে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কিন্তু লাগে। এছাড়াও প্রেপোজিশন মাঝে মাঝে কাজে লাগে, এছাড়া জেরান্ড কাজে লাগে, পার্টিসিপল কাজে লাগে। তো এত কিছু বলবো না, ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে দেখাই দিব যে মডিফায়ারটা আসলে কি। চলো দেখো, মডিফায়ার হলো এমন ওয়ার্ড, মডিফায়ার হলো এমন ওয়ার্ড যা কোনো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে মডিফাই, মডিফাই মানে কি? মডিফাই মানে বিশেষিত করা, মানে অতিরিক্ত একটা তথ্য দেবে। স্বাভাবিকভাবে একটা কথা বললাম, যেমন বললাম যে সে একজন ভালো মানুষ, সে একজন সৎ মানুষ, সে একজন ধার্মিক মানুষ, এটা সাধারণ কথা। এইটাকে আরো বিশেষভাবে আরো অতিরিক্ত তথ্য দেওয়ার মানে কি? সে একজন খুব ভালো মানুষ, সে একজন খুবই শান্ত মানুষ, সে একজন খুবই সৎ মানুষ। এই যে অতিরিক্ত খুব কথাটা আমি বললাম, এই খুব কথাটা কিন্তু আসলে মডিফায়ার, এবং তোমরা জানো এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম অ্যাডভার্ব হয়ে থাকে। তো এখানে মডিফায়ারে শুধুমাত্র অ্যাডভার্বই থাকবে না, অ্যাডভার্বের বাইরেও কিন্তু অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে দিয়েও মডিফায়ার করা হয়ে থাকে। দেখো, মডিফায়ার মেইনলি দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফাই মানে মানে হচ্ছে নাউনের আগে বসবে। প্রি মডিফাই মানে নাউনের আগে বসবে। আর তোমরা জানো নাউনের আগে কি বসে? নাউনের আগে কিন্তু মূলত অ্যাডজেক্টিভ বসে, তাই না? আর পোস্ট মডিফাই মানে হচ্ছে নাউনের পরে বসবে, নাউনের পরে, ভার্বের পরে ইত্যাদির পরে। পোস্ট, পোস্ট মানে তো পরে, তাহলে এটা পরে বসে মডিফাই করবে, আর এটা আগে বসে মডিফাই করবে। তো ঠিক আছে, এই হচ্ছে মডিফায়ারের জাস্ট বেসিক আলোচনা। এরপর আসো যে মডিফায়ারের কি কি করতে হবে। দেখো, তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো মডিফায়ার আছে, সেখান থেকে আমরা জাস্ট 10 ধরনের মডিফাই পড়ব। মাত্র 10 ধরনের মডিফায়ার পড়ব, তাহলে তোমার কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং পুরো তুমি সম্পূর্ণ যে মডেলগুলো আছে, অর্থাৎ বোর্ড কোশ্চেনগুলো আছে, তুমি কিন্তু সলভ করতে পারবে। মাত্র 10টা মডিফায়ার তোমাকে শিখতে হবে, মানে 10 রকমের মডিফায়ার। 10টি বলতে 10 রকমের মডিফায়ার। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে মডিফায়ার ধরন। হ্যাঁ, মডিফায়ার কত ধরনের হইতে পারে। প্রথম প্রথম যেটা ধরন, সেটা হচ্ছে, প্রথম ধরন হচ্ছে ইউজ প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন। তো এখানে প্রি মডিফাই দ্য নাউন টেকনিকটা কি, তুমি কিভাবে মনে রাখবা প্রি মডিফাই দ্য নাউন মানে কি? সোজা কথা, প্রি মডিফাই দ্য নাউন মানেই অ্যাডজেক্টিভ। সোজা কথা, টেকনিকটা হলো প্রি মডিফাই কথা বলছে, তার মানে তুমি অ্যাডজেক্টিভ বসাই দিবা। সোজা কথা, প্রি মডিফাই মানে কি? টেকনিক হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের আগে বসে মডিফাই করবে, তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ, তারপরে যে নাউনটা সেই নাউনটা থাকবে। এখন তুমি কোন অ্যাডজেক্টিভ গুলো বসাবা? দেখো আমি এখানে কিছু অ্যাডজেক্টিভ এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা যেটা কি, যেটা তোমার পুরো সিলেবাস কভার করবে। সেই পুরো বোর্ড কোশ্চেনে যে যে অ্যাডজেক্টিভ গুলো ব্যবহৃত হয়ে আসতেছে স্বাভাবিকভাবে, সেই সবগুলো অ্যাডজেক্টিভ কিন্তু এখানে দেওয়া আছে। যেমন harmful, poisonous, detrimental, familiar, common, significant, important, essential, valuable, integral, various, varied, numerous, different, polluted, contaminated, multiracial, valiant, brave, small, large, natural, good, widespread, great, popular, famous, rebel, renowned, young, kind, ecological, environmental, landless, cruel, polluted, bookish, balanced, rich, wealth, toxic, skilled, qualify, wonderful। মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট এই শব্দগুলো ভোকাবুলারি হিসেবে যেভাবে মাথায় রাখতে হয়, ঠিক সেভাবে ভোকাবুলারি অনুযায়ী তুমি এগুলো মনে রাখবে, এবং এগুলো অর্থগুলো অবশ্যই জানা থাকতে হবে। কেন? অর্থ ছাড়া তো তুমি একটা ভাষা শিখতে পারবে না, তাই না? তাহলে অর্থ অনুযায়ী তুমি মুখস্থ করবে। এখন দেখো এখানে কি হবে। তো দেখো এখানে কি বলছে, যে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো তাহলে আর্সেনিক ইজ এ, এটা কিন্তু আমরা পড়তেছি প্রি মডিফাই দ্য নাউন। তাহলে সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থ, সাবস্ট্যান্সটা কিন্তু নাউন। তাহলে তুমি এখানে কি বসাবা? দেখো এখানে দেখো কতগুলো শব্দ আছে, এই শব্দের মধ্যে যে কোনো একটা বসাও। কোনটা বসাবা? অর্থ অনুযায়ী কোনটা মিলে। আর্সেনিক, আর্সেনিক আসলে কি? একটা বিষাক্ত জিনিস। পয়জনাস, তাহলে দেখো হার্মফুল, ক্ষতিকর, পয়জনাস, ডেট্রিমেন্টাল ইত্যাদি। দেখো এখানে 3টা শব্দ তুমি পেয়ে গেছো অলরেডি এখান থেকে, হার্মফুল,
পয়জনাস, ডেট্রিমেন্টাল, তিনটা শব্দ তুমি এখান থেকে পেয়ে গেছো। তাহলে এই তিনটা শব্দ বসালে তোমার কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবার দেখো হি ওয়াজ এ ড্যাশ পয়েট, তাহলে হি ওয়াজ এ ড্যাশ পয়েট, এখানে পয়েট নাউন, তার আগে একটা শব্দ বসাইতে হবে। তাহলে হি ওয়াজ এ ফেমাস পয়েট, রেবেল পয়েট, রিনাউন পয়েট, ইয়ং পয়েট ইত্যাদি। তাহলে দেখো এই শব্দগুলো গ্রেট পয়েট, পপুলার পয়েট, দেখো এগুলো এই শব্দগুলো দেখো গ্রেট, পপুলার, ফেমাস, রেবেল, রিনাউন্ড, ইয়ং, কাইন্ড দিতে পারো, কোনো সমস্যা নেই। অর্থ হলেই হইলো, অর্থ হলেই হইলো, তুমি যে কোনো একটা শব্দ বসাইতে পারো। তাহলে এই শব্দগুলো তুমি যদি একদম সুন্দরভাবে অর্থ সহ মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি কিন্তু এই সব শূন্যস্থানগুলো সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে মডিফায়ারের প্রথম ধরন, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন, এটা গেল। এবার আসি দ্বিতীয় নাম্বার মডিফায়ারের ধরনটা কি। দ্বিতীয় নাম্বার মডিফায়ারটা হচ্ছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, সোজা কথা দেখো, ভালো করে মাথা খেয়াল করো। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, আচ্ছা অ্যাডজেক্টিভ আবার নাউন অ্যাডজেক্টিভ কেমনে হয়, তাই না? তার মানে এখানে তোমার টেকনিকটা কি, যে যদি দুইটা নাউন পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। যদি দুইটা নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। দেখো বলছে প্রি মডিফাই, তার মানে শেষে একটা নাউন থাকবে, মানে পরে একটা নাউন থাকবে, তার আগে একটা নাউন বসাইলেই এটা হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ। একদম সোজা কথা। এখন তুমি কোন নাউন অ্যাডজেক্টিভগুলো বসাবা? দেখো আমি তোমাদের এখানে কিছু লিস্ট দিয়ে দিছি, যে নাউন অ্যাডজেক্টিভগুলো তুমি মুখস্থ রাখলে বা তোমার মনে রাখলে তুমি কিন্তু সহজেই বসাতে পারবা। এবং মোটামুটি এইগুলোই কিন্তু বিভিন্ন সালের প্রশ্নে ব্যবহৃত হয়ে আসতেছে। কি কি দেখো, টেলিভিশন প্রোগ্রামস, স্কিল ল্যাঙ্গুয়েজ, ক্রিকেট ম্যাচ, টিম ওয়ার প্লেয়ার, সি ওয়াটার লেভেল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ভিলেজ পিপল, পলিউশন, এখানে বিভিন্ন পলিউশন হতে পারবে, ব্লাড সার্কুলেশন, ফরেন কারেন্সি, ডে লেবারার, ফুড অ্যাডাল্টারেশন, মোবাইল ফোন, ড্যাশ গভর্নমেন্ট, ড্যাশ লিটারেচার, ড্যাশ টিচার বা প্রফেসর। এই হচ্ছে তোমার নাউন, নাউন অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে একটা নাউন বসবে। যেখানে দেখো ভিলেজ পিপল, তাহলে পিপলটাও নাউন, ভিলেজটাও নাউন। তাহলে পিপলের আগে ভিলেজ বসছে বিধায় ভিলেজটা কিন্তু এখানে নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো একটা সলভ করি আমরা। দ্য ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, এটা অলমোস্ট 18 সালে কিন্তু আসছিল। তাহলে ড্যাশ প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং, কোন ধরনের প্রোগ্রামগুলো খুব আনন্দদায়ক, উদ্দীপনাদায়ক, সেটা হচ্ছে কি টেলিভিশন প্রোগ্রামস। দেখো তুমি এখানে বসা দিবা টেলিভিশন প্রোগ্রামস। ড্যাশ দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং, দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং, কি কোন লেভেল রাইজিং হইতেছে, কোন লেভেল মানে উঁচু হচ্ছে, কোনটা স্কিল, তোমার কি ওয়াটার লেভেল, দেখো সি ওয়াটার লেভেল, সি লেভেল অথবা ওয়াটার লেভেল ইজ রাইজিং। Poor knowledge of English will also hamper your dash development. Or hamper your key development, skill development. Poor knowledge of English is also hamper your skill development. Skill language development. তাহলে দেখো তুমি যদি এই শব্দগুলো মানে এই ফ্রেজগুলো, নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি এই সমস্যাগুলো সুন্দর করে সহজেই তুমি সলভ করে ফেলতে পারছো। এরপর আসি তৃতীয় রকমের প্রি মডিফাই, কি বলে মডিফায়ার। সেই মডিফায়ারটার নাম কি? প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ। তাহলে এটা হচ্ছে পসেসিভ। প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, তাহলে তার মানে সোজা কথা এটা টেকনিকটা কি, মনে রাখার টেকনিক কি? সোজা কথা একটা পসেসিভ বসাই দিবা, তারপর একটা নাউন থাকবে, মানে নাউন থাকবে, তার আগে একটা শূন্যস্থান থাকবে, সেখানে তোমাকে পসেসিভ বসাইতে হবে। খুবই সহজ বিষয় এবং খুবই মানে ট্রিকি বিষয়। দেখো এখানে তোমাকে এই পসেসিভের মানে তোমাকে জাস্ট পার্সনটা মনে রাখতে হবে, পসেসিভ কোনটা তোমাকে একটু জানতে হবে। তুমি যদি পসেসিভ জেনে না থাকো তাহলে এখন দেখো, আর জেনে থাকলে খুব ভালো কথা। দেখো সাবজেক্টিভ প্রোনাউন, কোন প্রোনাউনগুলো সাবজেক্ট হতে পারবে? আই, উই, ইউ, ইট, হি, শি, দে। আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান, হু, রহিম বা যে কোনো নাম। তাহলে কি দিতে পারবে? আই, উই, ইউ, ইট, হি, শি, দে, ওয়ান, হু, রহিম, এগুলো কি দিতে পারবে? সাবজেক্ট হতে পারবে। অবজেক্ট কোনগুলো হতে পারবে? আই এর অবজেক্ট হবে মি, ইউ এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, ইট এর অবজেক্ট ইজ, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, দে এর অবজেক্ট দেম, ওয়ান এর অবজেক্ট ওয়ান, হু এর অবজেক্ট হুম, রহিমের অবজেক্ট রহিম। তারপরে এগুলোর পসেসিভ প্রোনাউন কোনটা হবে? পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে পসেসিভ প্রোনাউন কোনগুলো হবে? আই এবং মাই, উই হবে আওয়ার, ইউ হবে ইয়োর, ইট হবে ইটস, হি হবে হিজ, শি হবে হার, দে হবে দেয়ার, ওয়ান হবে ওয়ান্স, অ্যাপোস্ট্রফি এস, হু হবে হুজ, রহিম হবে রহিমস, রহিমের। এবং ডাবল পসেসিভ অথবা পসেসিভ প্রোনাউন কোনটা হবে? ডাবল পসেসিভ যেটা সেটা। তাহলে কি হবে? আই, মাই, আই, মি, মাই, এটা হবে মাইন হবে ডাবল পসেসিভ প্রোনাউন। যাক, এই হচ্ছে তোমার পসেসিভ।
পসেসিভ বসাতে বলছে এখানে, আমরা জাস্ট পসেসিভটা বসাই দিব। এটা হলো পসেসিভের অবস্থা। এরপর আমরা সলভ করি, সলভ করে বিষয় ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো কীভাবে সলভ করতে হয়। There are many villages in dash country. There are many villages in our country. আমাদের দেশে অনেক গ্রাম রয়েছে, সোজা কথা একদম। There are many villages in our, তাহলে আওয়ারটা কিন্তু পসেসিভ, এই যে বলছে ইউজ এ পসেসিভ, পসেসিভ বসাইতে বলছে, তাই কারণটা। নজরুল wrote ceaselessly until the death of dash poetic flame. Death of his poetic flame. তার কবিত্বের যে একটা ফ্লেয়ার, পোয়েটিক ফ্লেয়ার, তার কবিত্বের যে প্রতিভা আছে, সে প্রতিভা নিভে যাওয়া পর্যন্ত তিনি কী করছেন, অনবরত লিখে গেছেন। তো এই হলো কি কিসের অবস্থা, এটা হচ্ছে পসেসিভ। এটা কি বললাম, এটা হচ্ছে ইউজ প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, এই হচ্ছে পসেসিভের অবস্থা। এরপর আমরা আসি 4 নাম্বার ধরন, মডিফায়ারের 4 নাম্বার ধরন কি কি দেখো। ইউজ এ ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, এরকম 3টা কথা কিন্তু এখানে বলবে। তো এছাড়াও ডেমনস্ট্রেটিভও থাকতে পারবে, ডেমনস্ট্রেটিভ থাকবে। তাহলে এখানে দেখো আর্টিকেল কি, এ এন্ড বি। ডেমনস্ট্রেটিভ কোনগুলা, দিস দিস দ্যাট দোজ হুজ হুইচ, হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কোয়ান্টিফায়ার্স কোনগুলা, কোয়ান্টিফায়ার হচ্ছে পরিমাণ নির্দেশ করবে, যেমন মেনি, এ ফিউ, ফিউয়ার। এগুলো হচ্ছে আনকাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে মাস, এ লিটল, লেস, মোস্ট। তোমরা কিন্তু জানো যে ফিউ, মেনি এগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হবে মাস, এ লিটল, লেস, মোস্ট। উভয়ের সাথে যেটা বলবো সেটা হচ্ছে মোর, মোস্ট, সাম, অল, এনি, এটসেট্রা। নাম্বারস কোনগুলো হবে 1 2 3, সরাসরি নাম্বার বসাতে বলে, অর্থাৎ নিউমেরাল বসাতে বলে, নিউমেরাল, তখন এটা হবে 1 2 3 বসাতে হবে। অর্ডিনাল বসাতে বলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ। 1 2 3 এগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ বা নাম্বারস, এটা অর্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ, এগুলো বলছে। এখন বসাই দেখি। ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনাস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মেনি। তো দেখো এখানে কি বলছে, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান। তাহলে আমরা কি বসাতে পারি, এখানে কি বলছে, ইউজ এ ডিটারমাইনার। তাহলে ডিটারমাইনার কোনটা, ডিটারমাইনার, যে কোনো একটা ডিটারমাইনার বসবে এখানে, যে কোনো একটা বসতে পারবে। যেহেতু সরাসরি বলে নাই যে কোয়ান্টিফায়ার হবে না ডেমনস্ট্রেটিভ হবে না নিউমেরাল হবে নাকি প্লুরাল আনকাউন্টেবল হবে, কিছু বলে নাই, সরাসরি বলছে ডিটারমাইনার। তাহলে আমরা যে কোনো একটা বসাতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি যে অনেক ডিসঅনেস্ট, অনেক অসৎ ব্যবসায়ী পয়জনাস খাবার, কেমিক্যাল খাবার কি করে তৈরি করে এবং তারা ইলিগাল মানি আর্ন করে। তাহলে কি হবে, তাহলে কি হবে এখানে মেনি দিতে পারি, কি মেনি মানে অনেক অনেক। তাহলে এখানে মেনি বলতে অনেকের কথা বলা হচ্ছে। দেখো প্লুরাল কাউন্টেবল অনেক ক্ষেত্রে মেনি ব্যবহৃত হয়। তাহলে আমরা মেনি কথা এখানে কি হবে, মেনি মানে অনেক বিজনেসম্যান, মেনি অনেক বিজনেসম্যান তারা কি করে খাবার মতো বিষ মিশায়। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আর কান্ট্রি। তাহলে দেয়ার আর ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, এটা কোয়ান্টিফায়ার বসাতে বলছে। দেখো কোয়ান্টিফায়ার কোনটা, কোয়ান্টিফায়ার কোনটা, এই যে কোয়ান্টিফায়ার। তাহলে এই কোয়ান্টিফায়ারের মধ্যে অনেকগুলো কোয়ান্টিফায়ার আছে, তুমি কোনটা বসাবা। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন আর কান্ট্রি, দেয়ার আর এ লট অফ ভিলেজেস ইন আর কান্ট্রি, দেয়ার আর মেনি। তাহলে দেখো যেহেতু এটা কাউন্টেবল প্লুরাল নাউন বসাতে বলছে, সুতরাং আমরা দিতে পারি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। এই হচ্ছে মোটামুটি ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, অর্থাৎ সরাসরি ডিটারমাইনার, কোয়ান্টিফায়ার, আর্টিকেল এগুলো বসানোর সিস্টেম। এরপর আসি আমরা পঞ্চম রকম তোমার মডিফায়ারটা কি দেখো, ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা দেখো এখন দেখো ইন্টেন্সিফায়ার জিনিসটা, ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে এটা হচ্ছে ওই যে বললাম মডিফাই, অর্থাৎ যেটা আছে তার থেকে একটু বাড়াই বলবো, একটু জোর দিয়ে বলা বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার, একটু গভীরভাবে বলা। যেমন এখন দেখো তোমাদের বিষয়টা কি, 99% ক্ষেত্রে সো দিলেই কিন্তু ভেরি বা সো 99% ক্ষেত্রে ভেরি আর সো দিলেই অ্যান্সারটা হয়ে যায়। এছাড়াও এর বাইরেও তুমি যদি বসাতে চাও তাহলে গ্রেট, রিমার্কেবলি, অ্যামেজিংলি, ইনক্রেডিবলি, এক্সেপশনালি, রিয়েলি, এক্সট্রিমলি, কোয়াইট, এক্সট্রাঅর্ডিনারিলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, এই শব্দগুলো তুমি চাইলে অতিরিক্ত মুখস্থ রাখতে পারো। তাহলে কি হবে, তুমি এই ভেরি আর সো এর বদলেও আরেকটু আউটস্ট্যান্ডিং, একটু এক্সট্রাঅর্ডিনারি হওয়ার জন্য তুমি এটা দিতে পারো। যেমন রাফি ইজ মাস স্মার্টার দ্যান আই, আচ্ছা এটা হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, হিজ সংস আর ইউজ এ ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার মানে জোর দিয়ে বোঝাবে। তাহলে হিজ সংস আর ভেরি মেলোডিয়াস, গ্রেট মেলোডিয়াস, সো মেলোডিয়াস, রিমার্কেবলি মেলোডিয়াস, অ্যামেজিংলি মেলোডিয়াস, ইনক্রেডিবলি মেলোডিয়াস, এক্সেপশনালি মেলোডিয়াস। দেখো তুমি এখানে যে কোনো একটা বসাইলে কিন্তু এখানে শূন্যস্থান হয়ে যাচ্ছে। ইট ইজ ড্যাশ
it is dash dangerous for human health. It is very dangerous. It is great dangerous. It is remarkably dangerous. It is amazingly dangerous. It is incredibly dangerous for human health. ঠিক আছে, এই হচ্ছে পঞ্চম রকম। ষষ্ঠ রকমের মডিফায়ারের নাম কি? ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। পার্টিসিপল তোমরা জানো, পার্টিসিপল এখানে অনেক সময় বলে, তোমরা জানো পার্টিসিপল কত রকমের? পার্টিসিপল 3 রকমের, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কিন্তু 3 রকমের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব এর সাথে ভার্ব 1 প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 এবং পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। তাহলে দেখো টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে ভার্ব প্লাস নাউন। প্রথমে ভার্ব থাকবে, তারপরে এখানে কি বলছে? ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। আসলে পার্টিসিপলটা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে পার্টিসিপলের কাজটাই হলো অ্যাডজেক্টিভের কাজটা করা। তো এখানে এই জন্য কিন্তু পার্টিসিপলটা নাউনের আগে বসবে, প্রি মডিফাই দ্য নাউন নাউনের আগে বসে নাউনকে মডিফাই করবে, প্রি মডিফাই করবে, এটা গেল। আচ্ছা, ইউজ এ জেরান টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। জেরান কিন্তু ভার্বের পরে বসবে। আচ্ছা, তাহলে জেরানটা কি? আচ্ছা, পার্টিসিপলটা কি আর একটু ক্লিয়ারলি বলি তোমাকে। যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে তুমি জানো যেটা V3, সেটা তুমি জানো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এগুলো হচ্ছে V3, এগুলো থাকবে। এছাড়াও জিরানটা কি? জিরানটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কিন্তু ভার্ব এবং নাউনের কাজ করবে। এই হচ্ছে জিরান এবং পার্টিসিপলের কাহিনী। আচ্ছা, এখন দেখো দ্য ড্যাশ টেম্পারেচার উইল কজ দ্য গ্রিন হাউস এফেক্ট। দ্য ড্যাশ টেম্পারেচার ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে কি বলছে? দ্য ড্যাশ টেম্পারেচার, দ্য ড্যাশ টেম্পারেচার উইল কজ দ্য গ্রিন হাউস ইফেক্ট। তাহলে আমরা কি বলতে পারি? এখানে একটা প্রি মডিফাই কি পার্টিসিপল দিতে পারি, এখানে একটা কি দিতে পারি? তাহলে দেখো দ্য রাইজিং টেম্পারেচার, দ্য অ্যালার্মিং টেম্পারেচার, দ্য অ্যালার্মিং রাইজিং, এগুলো দেওয়া যায়। এগুলো দিলে কি হবে? তাহলে দ্য অ্যালার্মিং টেম্পারেচার, দ্য রাইজিং টেম্পারেচার উইল কজ দ্য গ্রিন হাউস ইফেক্ট। তাহলে এই শব্দটা দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে, অ্যালার্মিং বা রাইজিং দিলেও হয়ে যাচ্ছে। ল্যাট্রিনস ড্যাশ অন পন্ডস অ্যান্ড রিভার্স কজেস ওয়াটার পলিউশন। তাহলে পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। ল্যাট্রিনস লিঙ্কিং অন পন্ডস, ল্যাট্রিনস গোয়িং অন পন্ডস। ল্যাট্রিন যেগুলো নদীতে পড়তেছে, নদীতে যাচ্ছে, নদীর সঙ্গে লিঙ্ক করা আছে, সেইগুলো পানি দূষণ হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে পার্টিসিপল এবং জিরানের ব্যবহার। এরপর আমরা আসি প্রি মডিফাই দ্য ভার্ব। এটা হচ্ছে অষ্টম নাম্বার মডিফায়ার, প্রি মডিফাই দ্য ভার্ব। সোজা কথা, তাহলে প্রি মডিফাই দ্য ভার্ব। দেখো ভার্বকে কে মডিফাই করতে পারে? সোজাসুজি অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব কিন্তু মডিফাই করতে পারে। টেকনিকটা কি? অ্যাডভার্ব আগে বসতে পারে, পরে বসতে পারে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব, দুটোই কিন্তু হইতে পারে। তো দেখো এখানে তোমাকে একটু অ্যাডভার্বগুলো মনে রাখতে হবে। এখন আমি একটা কোন অ্যাডভার্বগুলো পড়লে তোমার পুরো তুমি সবগুলো সলভ করতে পারো, সেই অ্যাডভার্বগুলো কিন্তু দেওয়া আছে। দেখো অ্যাডভার্বস কি? ওয়েল, কোয়াইটলি, মেইনলি, বেসিক্যালি, হোল হার্টেডলি, ইনডিসক্রিমিনেটলি, র্যান্ডমলি, অল দ্য টাইম, র্যান্ডমলি, regularly, every day, properly, right, justly, wisely, almost, always, never, really, actually, truly, hugely, enormously, systematically, generally, recklessly, disparately, inconsiderately, hardly, greatly, vastly. এছাড়াও অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিছু থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে বলতে পারে। সেটা হচ্ছে ভেরি ফাস্ট, ভেরি কুইকলি, ভেরি ডেসপারেটলি, ভেরি স্পেশালি, ইন এ ডিসক্রিমিনেট ওয়ে, উইদাউট এনি কনসিডারেশন অন এ লার্জ স্কেল। এগুলো বসাইলে কিন্তু তোমার এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে প্রি মডিফাই দ্য ভার্ব অর্থাৎ অ্যাডভার্ব বসাতে পারবা, খুব সুন্দরভাবে বসাতে পারবা। ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিস ড্যাশ। তাহলে কাটিং ডাউন ট্রিস কী হতে পারে? কাটিং ডাউন ট্রিস অলমোস্ট বসাতে পারো। তারপর বসাতে পারো রেকলেসলি, ডেসপারেটলি, ইনকনসিডারেটলি, ইনডিসক্রিমিনেটলি, র্যান্ডমলি দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কী হবে? ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিস ইনডিসক্রিমিনেটলি, র্যান্ডমলি দিতে পারো, কোনো সমস্যা নেই, হয়ে গেছে। He sang the songs of equality. He sang the songs of equality. Use an adverbial phrase. Equality, very speedily, in a discriminate, in an indiscriminate way, without any consideration, on a large scale. আচ্ছা, on a large scale আমরা আমাদের কিন্তু ভালো হয়। তাহলে কি হবে? He sang the songs of equality on a large scale. সে বিশাল পরিসরে সমতার গান গেয়ে থাকে। If we destroy trees dash,
one day the country will turn into a desert. যদি আমরা গাছপালা একদম নির্বিচারে কেটে ফেলি তাহলে কি হবে? If we destroy trees, ওই আগেরটার মতো indiscriminately, randomly, inconsiderately, তারপরে very speedily ইত্যাদি দিতে পারো, তাহলে কি হবে এখানে? যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছে, আচ্ছা এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে বলছে, হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, very quickly, very desperately, very speedily, very speedily, in an indiscriminate way, তাহলে কি হবে? তাহলে if we destroy trees very speedily in an indiscriminate way, তাহলে আমাদের দেশ দিনকে দিন কি হয়ে যাবে? মরুভূমিতে পরিণত হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব অর্থাৎ অ্যাডভার্বের ব্যবহার, যেটা তোমরা সহজে আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে অষ্টম নম্বর মডিফায়ার। এবার আসো নবম নম্বর মডিফায়ার, ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ। আচ্ছা অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে একজন ব্যক্তি আছে, তার সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিলাম। যেমন কথাটা কিরকম ভাবে দেখো, নাউন পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, সেটা কি দেখো? হিজ ফাদার, তার বাবা, এ সাকসেসফুল বিজনেসম্যান। দেখো এই কথাটা বলা দরকার নেই, হিজ ফাদার সাপোর্টস হিম কর্ডিয়ালি, এই কথাটা বললে কিন্তু হয়ে যাচ্ছে হিজ ফাদার সাপোর্টস হিম কর্ডিয়ালি। কিন্তু এই কথাটা বললাম কেন? অতিরিক্ত তথ্য দিলাম কি? এ সাকসেসফুল বিজনেসম্যান সাপোর্টস হিম কর্ডিয়ালি, তার বাবা একজন সাকসেসফুল বিজনেসম্যান, এরকম হতে পারে। এইটাই অতিরিক্ত তথ্য, হিজ ফাদার, এটা না বলে বললাম এ সাকসেসফুল বিজনেসম্যান সাপোর্টস হিম কর্ডিয়ালি, অর্থাৎ পূর্বের নাম সম্পর্কে, তার বাবা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হলো। এটা হচ্ছে কি? অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ কোনটা? অ্যাপোজিটিভ হইতেছে এইটা, এটা অ্যাপোজিটিভ। কেন? এই যে ফাদার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। নজরুল, পাকিস্তান, তাহলে এই যে নজরুল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া লাগবে, সেটা কি? নজরুল ইউজ অ্যান অ্যাপোজিটিভ অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। নজরুল এ রেবেল পোয়েট, নজরুল এ ফেমাস পোয়েট, নজরুল এ পপুলার পোয়েট, নজরুল এ জিনিয়াস বয়, অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড ইত্যাদি। যে কোনো একটা তথ্য যদি তুমি নজরুল সম্পর্কে দাও তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। পাকিস্তান ড্যাশ ক্যান্ট কাম আউট অফ ইটস মিলিটারি ইনফ্লুয়েন্স। পাকিস্তান এ কান্ট্রি অফ মিলিটারি ইনফ্লুয়েন্স ক্যান্ট কাম আউট অফ ইটস মিলিটারি ইনফ্লুয়েন্স। বুঝতে পারো? এই হচ্ছে নবম নম্বর মডিফায়ার। এবার আসি দশম নম্বর মডিফায়ারে, ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ ব্যবহার করতে হবে ভার্বকে মডিফাই করার জন্য, না ভার্বকে মডিফাই না, মানে উদ্দেশ্য বোঝানোর জন্য। দেখো ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। হ্যাঁ, হি ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার, সুমন ওয়েন্ট টু মার্কেট টু বাই শার্ট, টু উইন, টু প্লে। তাহলে হিরানা লাইকড টু প্লে। এই যে দেখো এগুলো হচ্ছে ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। কাকে? সুমন ওয়েন্ট টু মার্কেট টু বাই, তাহলে যে ওয়েন্ট, ওয়ান্টেড, ট্রাই, এগুলোকে মডিফাই করতেছে কে? টু উইন, টু প্লে, টু বাই, এগুলো হচ্ছে পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ টু অ্যাজ পোস্ট মডিফায়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে দেখো আমরা 10 ধরনের মডিফায়ার শিখলাম। এই 10 ধরনের মডিফায়ারের বাইরে আসলে কিন্তু কোনো মডিফায়ার নাই। তো এবার আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, যাতে করে তোমাদের আরও বিষয়টা মাথায় ঢুকে যায় এবং খুব বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ কীভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হয়। চলো আমরা এবার বোর্ডে চলে যাই। তো দেখো এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। তো আমি যে তোমাদেরকে মডিফায়ারগুলো শিখাইলাম, যে ক্লাসটা নিলাম, সেই ক্লাসে আলোকে আমি কিন্তু এই মডিফায়ারটা, এই বোর্ড কোশ্চেন সলভ করবো। দেখো ক্রিকেট ইজ অ্যান ড্যাশ, কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ গেম। দেখো এখানে নাউন আছে, তাই না? নাউন গেম আছে, তাহলে ক্রিকেট ইজ অ্যান আর্টিকেল আছে প্লাস নাউন আছে, তাহলে আর্টিকেল প্লাস নাউন মাঝখানে কি করবে? যেহেতু বলাই আছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, সোজা কথা। প্রি মডিফাই দ্য নাউন মানে টেকনিক, মানে অ্যাডজেক্টিভ। তাহলে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। এখন তুমি দিতে পারো পপুলার গেম, কি দিতে পারো? পপুলার গেম দিতে পারতে, কিন্তু একটা কাহিনী আছে, সেটা দেখো এন আছে এখানে, এন। তাহলে আর্টিকেল যেখানে এন থাকবে তার মানে হলো পরের শব্দটার প্রথম অক্ষরটা ভাওয়েল হইতে হবে, তাহলে কিন্তু এন হবে, তাছাড়া কিন্তু এন হবে না। তাহলে খেয়াল করো, আমরা যদি এটা দিই ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, হ্যাঁ, তাহলে ইন্টারন্যাশনাল দিলে কিন্তু কি ঠিক হচ্ছে? তাহলে কী হবে? ইন্টারন্যাশনাল। কেন? ওই যে এখানে এন আছে, তাহলে পপুলার দিলে কিন্তু ভুলে যাচ্ছে, তাহলে আর্টিকেল কিন্তু আর্টিকেল এন কিন্তু বসাতে পারতেছি না, ওখানে এ বসানো লাগতো, কিন্তু এখানে এন তো অলরেডি আসেই। তো তোমাকে চিন্তা ভাবনা করে বসাইতে হবে, এখানে পপুলার দেওয়া যাবে না, কি দিতে হবে? ইন্টারন্যাশনাল গেম দিতে হবে। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। ইট ইজ নট এ গেম অফ
পজিটিভ বসাতে বলছে, তারপরে কি কান্ট্রি, তাহলে ইট ইজ নট এ গেম অফ কান্ট্রি, তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। পজিটিভ মানে আওয়ার, ইওর, হুম, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, দেয়ার্স ইত্যাদি, পজিটিভ। তাহলে ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। এ ড্যাশ ম্যাচ কি বলছে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। খেয়াল করো, নাউন অ্যাডজেক্টিভ দেখছো, নাউন অ্যাডজেক্টিভ মানে এই যে ম্যাচ যে শব্দটা আছে, তাহলে এটা একটা নাউন, তাহলে তার আগে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাইতে হবে, একটা নাউন বসাইতে হবে, সরি নাউন বসাইতে হবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ড্যাশ, এ ড্যাশ ম্যাচ, তাহলে কি বলা হচ্ছে ক্রিকেট সম্পর্কে, তুমি কি ফুটবল লিখবা না, তাহলে ক্রিকেটই লিখবা তুমি, তাহলে এই ক্রিকেট ম্যাচ, এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। ড্যাশ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রিমোটিভ নাউন, ড্যাশ টিম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো দেখো, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওইখানে তোমরা প্রোনাউনে করে আসছিলাম। তাহলে কি বলতে পারি আমরা, ইচ টিম, ESCS, প্রত্যেক দল কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, প্রত্যেক দলের মধ্যে 11 জন করে খেলোয়াড় থাকে। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, তাহলে কি হবে, পোস্ট মডিফাই দ্য নাউন। এই ক্রিকেট ফিল্ডটাকে মডিফাই করতে বলছে, পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনটাকে পরবর্তীতে মডিফাই করতে বলছে। তাহলে এই ক্রিকেট ফিল্ড ইজ ড্যাশ, কি দেওয়া যায়, এই ক্রিকেট ফিল্ড ইজ বিগ, এই ক্রিকেট ফিল্ড ইজ রাউন্ড, এই ক্রিকেট ফিল্ড ইজ ওভাল শেপড, তাহলে আমরা যদি ওভাল শেপ, এই ক্রিকেট ফিল্ড ইজ রাউন্ডেড, যদিও রাউন্ডেড না, ওভাল শেপ দিলে সবচেয়ে ভালো হয়, কারণ ওভাল মানে কি ডিম্বাকৃতি, তাই না? আচ্ছা, ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস অ্যান্ড ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, এটা এই খেলায় দরকার 2টা কাঠের ব্যাট, একটা বল অ্যান্ড 2 সেটস অফ স্ট্যাম্পস, এবং 2 সেট স্ট্যাম্প দরকার। ড্যাশ এ ইউজ এ নিউমারাল অ্যাডজেক্টিভ টু প্রিমোটিভ, দেখো ওই যে নিউমারাল কথা বলছিলাম, নিউমারাল দেখো, তাহলে তারপরে কি দরকার, ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, তাহলে এই যে নিউমারাল মানে কি, সংখ্যা বসাতে হবে, সংখ্যাবাচক শব্দ বসাতে হবে। তাহলে কয়জন আম্পায়ার খেলাটা নিয়ন্ত্রণ করে, 2 আম্পায়ার্স, 2 আম্পায়ার্স, 2 বড় দিতে হবে, যেহেতু এটা প্রথম, 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, সহজ থাকবে। সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, দরকার হয়, থার্ড আম্পায়ারকে দরকার হয়, কি বলছে, অ্যান ইনফিনিটিভ, দেখো ইনফিনিটিভ বসাতে বলছে, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই রিকোয়ার্ডটাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে একটা টু ইনফিনিটিভ দ্বারা। তাহলে সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড টু সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, বসাতে বলছে টু ইনফিনিটিভ, এবং পরের শব্দটা কি বলছে দেখো, অ্যান অ্যাকিউট কনফিউশন, একটা মারাত্মক কনফিউশনকে দূর করা, তাহলে কি হবে, টু রিমুভ an acute confusion. Dash use a participle to pre-modify the noun, participle বসাতে বলছে, the opportunity, comma, the batter hits the ball away at a good distance and runs to the opposite wicket. তাহলে দেখো কি বলছে, participle বসাতে বলছে, participle, তাহলে ইউজ এ পার্টিসিপল টু প্রি-মডিফাই দ্য নাউন, অপরচুনিটি, এখানে নাউনটা হচ্ছে অপরচুনিটি, তাহলে এই অপরচুনিটির সামনে একটা কি বসাতে হবে, পার্টিসিপল বসাতে হবে, তাহলে সেই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করবে এবং ওই নাউনটাকে মডিফাই করবে। তাহলে ড্যাশ দ্য অপরচুনিটি, তাহলে সুযোগ পেয়ে দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে, ব্যাটার সুযোগ পেয়ে কি করে, যিনি ব্যাটসম্যান দিয়ে কি করে, বলকে জোরে মেরে দূরে ফেলে দেয়, দূরে সরিয়ে দেয়, অ্যাট এ গুড ডিস্টেন্স, দূরে দেয়, অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট, এবং বিপরীত উইকেটের দিকে দৌড়িয়ে চলে যায়। তাহলে কি হবে, হ্যাভিং দ্য অপরচুনিটি, হ্যাভিং মানে অপরচুনিটি, সুযোগ পাওয়ার মাধ্যমে, তাহলে কি হবে, হ্যাভিং বা গেটিং, হ্যাভিং দ্য অপরচুনিটি অর গেটিং দ্য অপরচুনিটি। if use an indefinite pronoun to pre-modify the noun. if, তাহলে indefinite pronounটা কি, indefinite pronoun কোনগুলো, one, all, তারপরে ধরো যে no one, nobody, এগুলো হচ্ছে indefinite pronoun। তাহলে if dash batter is out, তাহলে if one batter, যদি একজন ব্যাটার আউট হয়ে যায়, যে কোনো একজন আউট হয়ে যায়, তাহলে কি হয়, next batter comes in this place, both teams try use an adverbial phrase to pre-modify the noun, post modify, use an adverbial phrase to post modify, তাহলে কি হবে, both teams try
টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। তাহলে কি বলছে এখানে, both teams try, ইউজ an adverbial phrase। তাহলে এখানে both teams try harder, তাই না, try hard and fast, খুবই কঠোর পরিশ্রম করে। তাহলে both teams try hard and fast, একেবারে কঠোর পরিশ্রম করে, একবারে hard and fast to out all batters of the opposite। তাহলে দুই দলই তারা বিপরীত পক্ষের ব্যাটারদেরকে আউট করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, হার্ড অ্যান্ড ফাস্ট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে একটা স্লাইডের মাধ্যমে মডিফায়ারের যে 10টা নিয়ম আমি তোমাদের পড়াইলাম, এই 10টা নিয়মের মাধ্যমে কিন্তু আমি বোর্ড সলভ করলাম। এভাবে তুমি প্রতিটা বোর্ড কিন্তু সুন্দরভাবে সলভ করতে পারবে মাত্র 10 ধরনের মডিফায়ারের মাধ্যমে। তোমাকে কিন্তু বইয়ের একেবারে 20-25 রকমের মডিফায়ার করতে হবে না। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই কাজে লাগবে, অত্যন্ত কাজে লাগবে। তো মুন্না আইসিটি অ্যান্ড ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে এইচএসসি যারা 28 তাদেরকে বিশেষ করে আমন্ত্রণ জানাচ্ছি মুন্না আইসিটি কেয়ারে। পরবর্তী আরও অন্য একটি টপিক নিয়ে আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।